এক চার্জে চলবে 5700 বছর, ভবিষ্যতের সেই ব্যাটারি যা বদলে দিতে পারে পৃথিবী। ভাবুন তো, আপনি আজ একটি ব্যাটারি কিনলেন, সেটি শুধু আপনার নয়, আপনার সন্তান, নাতি, পপৌত্র, এমনকি হাজার হাজার বছর পরেও শক্তি দিয়ে যাবে। শুনতে যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু না, এটা কল্পনা নয়। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এমন একটা ব্যাটারি তৈরি করেছেন যেটিকে একবার বানানোর পর আর কখনো চার্জ দিতে হবে না। শুধু তাই নয়, এই ব্যাটারি টানা প্রায় 5700 বছর পর্যন্ত শক্তি দিতে পারে। কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে জানবেন সেই অবিশ্বাস্য কার্বন 14 ডায়মন্ড ব্যাটারির গল্প, যা ভবিষ্যতের প্রযুক্তিতে সম্পূর্ণ বদলে দিতে পারে। ভবিষ্যতের ব্যাটারির জন্ম। আমরা প্রতিদিন ফোন চার্জ দিই, ল্যাপটপ চার্জ দিই, ইলেকট্রিক গাড়িও কয়েকশো কিলোমিটার চলার পর আবার চার্জ দিতে হয়। অর্থাৎ আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো শক্তি সংরক্ষণ। আর এই সমস্যার সমাধান খুঁজতে কাজ শুরু করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ব্রিস্টল এবং ইউকে অটোমিক এনার্জি অথরিটি এর বিজ্ঞানীরা। বহু বছর গবেষণার পর তারা তৈরি করেন পৃথিবীর অন্যতম অভিনব প্রযুক্তি কার্বন 14 ডায়মন্ড ব্যাটারি। এটা কোনো সাধারণ লিথিয়াম ব্যাটারি নয়, এটি একটি বেটাভোল্টিক ব্যাটারি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তে এটি বিদ্যুৎ তৈরি করে পারমাণবিক বিকিরণ থেকে। এবার আসল প্রশ্ন, এই ব্যাটারি 5700 বছর কিভাবে চলবে? এর রহস্য লুকিয়ে আছে একটি বিশেষ তেজস্ক্রিয় উপাদানে, কার্বন 14। কার্বন 14 ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হওয়ার সময় এটা খুব ছোট ছোট বিটা কণা ছেড়ে দেয়, আর সেই বিটা কণাগুলোকে আটকে বিদ্যুতে রূপান্তর করে একটি বিশেষ ল্যাবে তৈরি কৃত্রিম হীরা। অর্থাৎ এখানে হীরা শুধু অলংকার নয়, এটা একটি সেমিকন্ডাক্টর। ঠিক যেমন সৌর প্যানেল সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে, তেমনি এই ডায়মন্ড পারমাণবিক বিকিরণকে বিদ্যুতে রূপান্তর করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো কার্বন 14-এর হাফ লাইফ প্রায় 5730 বছর, অর্থাৎ হাজার হাজার বছর ধরে এটি ধীরে ধীরে শক্তি দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, 5700 বছর পর ব্যাটারি হঠাৎ বন্ধ হয়ে যাবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে এর শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে কি ফোনে ব্যবহার করা যাবে? এতক্ষণ শুনে হয়তো ভাবছেন, তাহলে আগামী বছর থেকে কি আমাদের স্মার্টফোনেই ব্যাটারি আসছে? উত্তর হলো না, কারণ এই ব্যাটারি প্রচুর শক্তি দিতে পারে না, বরং খুব অল্প শক্তি কিন্তু অত্যন্ত দীর্ঘ সময় ধরে দিতে পারে। তাই এটি ব্যবহার করা হবে এমন জায়গায় যেখানে বছরের পর বছর চার্জ দেওয়ার কোনো সুযোগ নেই, যেমন মহাকাশে পাঠানো স্যাটেলাইট, গভীর মহাকাশের গবেষণা যান, মানবদেহের ভিতরে থাকা পেসমেকার, সমুদ্রের তলদেশে সেন্সর, দূরবর্তী গবেষণা কেন্দ্র, এমনকি ভবিষ্যতেও স্মার্ট এলওটি ডিভাইসেও। ভাবুন, একটি পেসমেকারে ব্যাটারি বদলাতে রোগীকে আর অস্ত্রোপচার করতে হবে না, অথবা মহাকাশে থাকা কোনো যন্ত্র কয়েক শতাব্দী ধরে কাজ করতে পারবে। এটা কি নিরাপদ? এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে, এটা তো তেজস্ক্রিয়, তাহলে কি বিপজ্জনক? বিজ্ঞানীরা বলছেন না, কারণ কার্বন 14কে সম্পূর্ণভাবে একটা শক্ত ডায়মন্ড স্তরের ভিতরে আবদ্ধ রাখা হয়। এই ডায়মন্ড বিটা বিকিরণ বাইরে বের হতে দেয় না, অর্থাৎ স্বাভাবিক ব্যবহারে এটি নিরাপদভাবে ডিজাইন করা হয়েছে। আরও মজার বিষয় হলো, এই প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে পুরনো পারমাণবিক রিঅ্যাক্টরের গ্রাফাইট বর্জ্য, অর্থাৎ যে বর্জ্য একসময় সমস্যা ছিল, আজ সেটাই হয়ে উঠেছে ভবিষ্যতের শক্তির উৎস। সীমাবদ্ধতা আছে, তবে এই প্রযুক্তি এখন নিখুঁত নয়, কারণ এটি স্মার্টফোন বা ল্যাপটপ চালানোর মতো উচ্চ ক্ষমতার বিদ্যুৎ দিতে পারে না। উৎপাদন খরচও অনেক বেশি। কার্বন 14 সংগ্রহ প্রক্রিয়াকরণ অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে করতে হয়, আর তেজস্ক্রিয় শব্দটি শুনেই অনেক মানুষের মনে ভয় কাজ করে। তাই এই প্রযুক্তি সাধারণ মানুষের হাতে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। একসময় মানুষ ভাবত চাঁদে যাওয়া অসম্ভব, আজ মানুষ মঙ্গল গ্রহে রোবট পাঠাচ্ছে। একসময় মোবাইল ফোন ছিল বিলাসিতা, আজ সেটাই আমাদের জীবনের অংশ। হয়তো 5700 বছরের ব্যাটারিও অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির ইতিহাস বলছে অসম্ভব বলে কিছু নেই। হয়তো একদিন এমন পৃথিবী আসবে যেখানে চার্জার খুঁজতে হবে না, ব্যাটারি বদলাতে হবে না, আর শক্তির সংজ্ঞাই বদলে যাবে। আপনি কি মনে করেন এই প্রযুক্তি ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমনই প্রযুক্তির অজানা গল্প জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসবো এমন এক প্রযুক্তির গল্প যা আজ অসম্ভব মনে হলেও কাল হতে পারে বাস্তব।